হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো এমএস ওয়ার্ডের যে কোর্সটা চলতেছিল সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এমএস ওয়ার্ড কোর্স। আশা করি যদি আপনারা আমার এই কোর্সের সাথে থাকেন তাহলে আমার সাথে সাথেও আপনারা হচ্ছে এমএস ওয়ার্ডে এক্সপার্ট হয়ে যাবেন। সো আমি আছি আপনাদের সাথে এমডি মনিম অ্যান্ড হচ্ছে আইটি ইনস্ট্রাক্টর এনসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি টাঙ্গাইল, অ্যান্ড আই এম অলসো এ গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটার। সো আপনি যদি আমার এই চ্যানেলে এসে থাকেন, ভিজিট করে থাকেন, সো আপনি দেখতে পারবেন সেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার যে লাইভ ক্লাসগুলো রয়েছে ওইটা হচ্ছে সিপের কোর্স ছিল, যেটা হচ্ছে স্কিল ফর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, যেটা গভর্নমেন্টের প্রোগ্রাম। সো ওইটার আন্ডারে যে ডিজিটাল মার্কেটিং বা আইটি ফ্রিল্যান্সিং এর যে কোর্সটা রয়েছে সেটার যে লাইভ ক্লাসগুলো সেটা আমার চ্যানেল প্লাস আমার যে ফেসবুক পেজ রয়েছে পার্সোনাল, সেটার মধ্যে আপনি দেখতে পারবেন ক্রিয়েটিভ আইসিটি একাডেমি। জাস্ট আপনি যেটাকে সার্চ করেন গুগল প্লাস ফেসবুকে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। সো তাছাড়া হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজে আপনি যদি যান সেখানে হচ্ছে আপনি পাবেন। সো আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের যে ক্লাস সেটা শুরু করি। সো তার জন্য আমাকে যেটা করতে হবে, এমএস ওয়ার্ড ওপেন করব। সো গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ইনসার্টের ক্লাসগুলো দেখতেছিলাম। সো ইনসার্টের ভিতরে যে টেবিল রয়েছে এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ, সেটা কাজ দেখতেছিলাম। সো আজকের পরে হচ্ছে আমরা দেখব টেবিলের মধ্যে কিভাবে একটা জিনিসকে যোগ করা যায়, একটা সংখ্যা বা দুইটা সংখ্যার যোগ কিভাবে করা যায়। সো তার জন্য আমাকে একটা টেবিল লাগবে। সো আমি এখান থেকে একটা টেবিল নিয়ে নিলাম। সো টেবিল নেওয়ার পর আমার চলে আসলো কি ডিজাইন অ্যান্ড লেআউট। যদি টেবিলের বাইরে ক্লিক করি তাহলে আমার ডিজাইন লেআউট চলে যাবে, টেবিলের ভিতরে ক্লিক করলে ডিজাইন লেআউট চলে আসবে, বিকজ টেবিলের সাথে আমার এই দুইটা মেনু রিলেটেড। সো আমি লেআউটে চলে গেলাম। সো লেআউট আমরা রিপিট হেডার কনভার্ট এটা দেখবো না, দেন হচ্ছে ফর্মুলাটা আমরা দেখবো, ফর্মুলা। সো ফর্মুলাটা স্পেশালি কি জিনিস? এক্সেলের ক্ষেত্রে আমরা জানি যে যোগের কিছু ফর্মুলা রয়েছে বা ফাংশন রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, গাণিতিক যত কাজ রয়েছে সেগুলো করতে পারি। সো এটা কি ওয়ার্ডে সম্ভব? হ্যাঁ সম্ভব, বাট এক্সেল হচ্ছে একটা গাণিতিক কাজের জন্য আর এটা হচ্ছে লেখালেখির কাজের জন্য। সো এক একটা সফটওয়্যারকে এক একটা কাজের জন্য স্পেশালাইজড করে তৈরি করা হয়েছে। তার জন্য কি যে আমরা চাইলেই যে একটা সফটওয়্যারের কাছে একটা সফটওয়্যার করতে পারি, বাট আমরা করব না কেন, ওই সফটওয়্যারে ওই প্রপার ওয়েতে কাজটা করা যাবে না তার জন্য। বাট আমি যদি এক্সেল ইউজ করি, এক্সেল ইজ ভেরি গুড ফর ম্যাথমেটিক্যাল কন্ডিশন। আমরা জানি ম্যাথমেটিক্যাল যে কোনো কাজের জন্য কন্ডিশনের জন্য এক্সেল ইউজ করি, বাট ওয়ার্ডে কিন্তু এটা করা হয় না, স্পেশালি জাস্ট লেখালেখির কাজের জন্য ইউজ করা হয়। যাই হোক, তারপর হচ্ছে আমি ফর্মুলাটা দেখাই দিচ্ছি এমএস ওয়ার্ডে। সো এমএস ওয়ার্ডে যদি ফর্মুলা যদি আমি দেখাইতে যাই, তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, দুইটা সংখ্যা আমি নিয়ে নিই, যেমন 100, এই পাশে নিলাম আমি হচ্ছে 100। সো এখন আমি এইখানে এই ঘরটাতে যে আমি চাচ্ছি দুইটা সংখ্যা যোগ করব, এখন এই ঘরটাতে রেখে যখন আমি ফর্মুলাতে ক্লিক করব, এই যে fx add a formula to a cell to perform a simple calculation। সো এখানে রাখার পর আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে কি ইকুয়াল সাম লেফট। তার মানে কি, যখনই আমি এখানে ক্লিক করি ইকুয়াল সাম লেফট করতেছি, সে আমাকে শো করতেছে। যখন আমি এখানে ক্লিক করতেছি, জাস্ট এই ঘরে রেখে এই ফর্মুলাতে ক্লিক করতেছি, সে আমাকে বলছে ইকুয়াল সাম লেফট। কেন লেফট বললো? আমি তো কিছু বলি নাই তাকে। সো লেফট বলার কারণ হচ্ছে কারণ আমি এই যে এই ঘরে কার্সারটা ক্লিক করে রাখছি, এই ঘর থেকে আমার সংখ্যা দুটা রয়েছে কি লেফট সাইডে বাম পাশে, তার জন্য সে কি করতেছে যে ইকুয়াল সাম লেফট, মানে লেফটে সে যতগুলা সংখ্যা পাচ্ছে, তার মানে কি যে এই যে এই ঘরে আমি কার্সার রাখছি এর বামে যতগুলা সংখ্যা পাচ্ছে, যতগুলো ঘরে সে সংখ্যা পাচ্ছে সবগুলোর যোগফল সেই ঘরে নামাইয়া দিবে। তার জন্য আমাকে কি করতে হবে, করে রাখার পরে আমি জাস্ট ফর্মুলাতে ক্লিক করব এবং এখানে সে আমাকে বলেছে ইকুয়াল সাম লেফট। এটা যদি এখানে না থাকতো, এরকম থাকতো, তাহলে আমি কি করব, জাস্ট আমি কি করব ইকুয়াল দেন sum সাম দেন ফার্স্ট ব্র্যাকেট কি করব লেফট left লেফট এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন ওকে। সো 100 আর 100 আমরা জানি এটা 200 হয়, সে আমাকে যোগফল দিয়ে দিল কত 200। ইটস ইজি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে সংখ্যাগুলো আছে রাইট সাইডে, সো এই সংখ্যাগুলো রাইট সাইডে রয়েছে না, সো সেই ক্ষেত্রে আমি এই রাইট সাইডের সংখ্যাগুলোর যোগফলটা এইখানে বের করব, এই লেফট সাইডে বের করব। যখনই আমি কার্সারটা লেফট সাইডে রেখে ফর্মুলাতে ক্লিক করব, সে কিন্তু আমার কিছু দেয় নাই, জাস্ট ইকুয়াল দিছে। তাহলে আমি জানি যে যখন আমি রাইট সাইডে রাখছিলাম কার্সার, তখন যোগ করলাম, সে বলল যে ইকুয়াল সাম লেফট। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি আমি এখানে রাইট সাইডে কার্সার না রেখে লেফট সাইডে রেখে সেখানেও দিচ্ছে না, তাহলে আমাকে বুঝে দিতে হবে যে এইখানে যেহেতু আমার
আগেরটায় আসছিল কি রাইট, এখন অবশ্যই লেফট হবে, তাহলে আমাকে দিতে হবে কি ইকুয়াল SUM সাম দেন ফার্স্ট ব্র্যাকেট জাস্ট কি করব L সরি রাইট দিব, যেহেতু আমার সংখ্যাগুলো ওই যে ঘরে আমি যোগফল নামাবো সেই ঘর থেকে রাইট সাইড আছে, জাস্ট ক্লিক অন RIGHT রাইট অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড দেন ওকে। সো আমরা দেখতে পাচ্ছি 1500 চলে আসে। সো এখানে 8 4 12 13 14 অ্যান্ড 100 হচ্ছে কি 1500। সো রেজাল্ট কিন্তু ঠিক চলে আসছে। সো তারপরে আমি যদি চাই যে নিচের যে যোগফলগুলো আছে উপর নিচে সে কীভাবে করা হয়, যেমন আমি এখানে 100 and 200। সো আমি চাচ্ছি যে এই 1500 100 এবং 200 এটা আমরা জানি কত হয় যে 16 17 1800। সো এই 1800 যোগফলটা আমি এই ঘরে নামাবো, নিচের ঘরে। চলে এই ঘরে ক্লিক রাখা অবস্থায় আমি যদি ফর্মুলাতে ক্লিক করি, সে আমাকে বলতেছে যে ইকুয়াল সাম অ্যাবভ। অ্যাবভ মানে কি উপরে, কেন উপরে বলতেছে, কারণ এই যে ঘরে আমি ক্লিক করে আছি এই ঘর থেকে আমার সংখ্যাগুলো আছে কোথায় উপরে, তাহলে উপরের সংখ্যাগুলো সে নিচে যোগ করবে, তার জন্য এখানে রাখার পর আমাকে ফর্মুলা দেন সে আমাকে বলেছে অ্যাবভ। এখন যদি না লিখে জাস্ট আমি ওকে দেই 1800 রাইট। এখন আপনি যদি মনে করেন যে না আপনার এইখানে হচ্ছে 100 দেন হচ্ছে 300 400 এই সংখ্যাগুলোর যোগফল আপনি বের করবেন এই ঘরটাতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে জাস্ট আপনার যেটা করতে হবে এইখানে রাখার পরে এই ঘরটাতে রাখার পরে ফর্মুলা, এবং এইখানে বলছে যে লেফট, বাট লেফটে তো আমার সংখ্যা আছে আমি করব না, আমি জাস্ট এটাকে কেটে এই যে ব্র্যাকেট পর্যন্ত কেটে আমি এখানে লিখবো হচ্ছে বেলু। যদি অ্যাবভ হয় উপরের সংখ্যা তাহলে নিচের সংখ্যা আছে উপরে করবো, তাহলে বেলু BELOW বেলু অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড দেন প্রেস ওকে 800। সো এইগুলো হচ্ছে আমাদের মূলত এই MS ওয়ার্ডের যে ফর্মুলাটা রয়েছে সেটা ইউজ করা হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝে থাকেন, যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে ভিডিওটা যদি পজ করে টেনে আরেকবার দেখেন, প্লাস মাঝখানে রেখে এবং করার চেষ্টা করেন প্র্যাকটিক্যালি। সো আমি যেটা স্পেশালি বলি অলওয়েজ, সেটা হচ্ছে আপনি MS ওয়ার্ড বলেন বা কম্পিউটার রিলেটেড যে কাজটাই করেন, কম্পিউটার না যে কোনো কাজ, সেটা মানে হাতের কাজ প্লাস হচ্ছে আপনার চোখে দেখে যে কাজটাই করেন না কেন, সেটা যদি আপনি বারবার না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ওইটা মানে পারবেন না, মানে এক্সপার্ট হতে পারবেন। আপনি একটা ভিডিও দেখার পরে আপনি যতই ভাবেন যে আপনি পারবেন আপনি এটা করতে পারবেন, বাট যখন আপনি করতে যাবেন তখনই মেইন প্রবলেমটা শুরু হবে, যে স্পেশালি আপনি অনেক জায়গায় দেখবেন যে আটকে যাবেন, স্পেশালি আপনি পারবেন না, তখন আপনার কেউ কারো না কারো হেল্প লাগবে। সো সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে শেখানো হচ্ছে MS ওয়ার্ড রাইট। শুধু MS ওয়ার্ড না, এখানে আপনি আমার যে টিউটোরিয়ালগুলো পাবেন সেটা হচ্ছে MS এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস, দেন হচ্ছে আপনি ভিজুয়াল বেসিক ডাটাবেসে প্লাস হচ্ছে ওরাকলটা পাবেন, প্লাস মানে অফিস অ্যাপ্লিকেশনের ডাটাবেসের যে কোর্সটা রয়েছে সেইটা, প্লাস এটার সাথে আমি যে স্পেশালাইজড কোর্সের যে ক্লাসগুলো নিই, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অলসো আই হ্যাভ এ 13 class in my YouTube channel, and I just try to make a graphic design video for my viewers and my students, right? And try to make a ICT related video, because I also teach ICT. I have a students, they are studying intermediate first and second year. So সেই ক্ষেত্রে আমি যেটা করব এখন থেকে আমার যে ICT ক্লাসগুলো সেটা আমার লাইভ ক্লাস প্লাস হচ্ছে রেকর্ড ক্লাস হোক, আমি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো সে পর্যন্ত দেখা হবে সবার সাথে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।